নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কালকে সকালের ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আনবো। তো যারা এখনও লাইক করো তারা কী করছো, অবশ্যই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, আরেকটা কথা, অনেকেই বলছিল আমি রিডিম করতে পারছি না, রিডিম হচ্ছে না প্লে স্টোর থেকে। তো তাদের জন্য সলিউশন আমি কালকের ভিডিওতে দেবো। তো চলো, আজকে কিছু ইন্টারেস্টিং আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু মোহনবাগানের ব্যাকআপ গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। বর্তমানে তার বয়স কিন্তু প্রচণ্ড অল্প বয়স, এবং বর্তমানে সে কিন্তু বসে বসেই কাটিয়ে দিচ্ছে মোহনবাগান বেঞ্চে। এবং মোহনবাগানের কোনো সমর্থকই চাইবে না যে ইন্ডিয়ার একটা তরুণ গোলকিপার তিনি মোহনবাগানে বসেই যে কোনো দলে, যে কোনো টিমে, শুধু মোহনবাগান কেন, যে কোনো টিমে তিনি যদি ব্যাক বেঞ্চে বসে থাকেন, তাহলে কিন্তু কোনো সমর্থকই চাইবে না, একটা ইন্ডিয়ার সমর্থক একসাথে হয়ে কোনোদিনই চাইবে না যে এই প্লেয়ারটা বসে থাকুক। তো বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে নাকি যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ধীরাজ সিংকে ছেড়ে দেবে। তো এখন কোনো রকম কথা শোনা যায়নি যে কোন দল তাকে সাইনিং করাবে, তবে এইটুকু কনফার্ম শোনা যাচ্ছে যে মোহনবাগান তারা নাকি ধীরাজ সিংকে রিলিজ করে দিতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো তোমাদের কি মতামত, এই ট্রান্সফারটা যদি কমপ্লিট হয়ে যায় বা এই ট্রান্সফারটা যদি ডান হয়ে যায় ডিলটা, তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধীরাজ সিংকে কি মোহনবাগান ছেড়ে দেওয়া উচিত নাকি মোহনবাগানে থাকা উচিত? অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, এরপরে চলে যাই আমরা নেক্সট আপডেটটা আছে মেসিকে নিয়ে। তো বন্ধুরা, লিওনেল মেসি, শোনা যাচ্ছে লিওনেল মেসি তিনি ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের মাঝখানে তিনি নাকি কলকাতায় আসতে পারেন। তবে কী জন্য আসবেন সেটা এখন জানা যায়নি। তবে এইটুকু লিক পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো তোমার কলকাতায় আসতে পারে কিছু একটা কারণের জন্য, বা কোনো কিছু মানে প্রমোশন করার জন্য কিছু হয়তো হতে পারে যে তিনি কলকাতায় আসতে পারেন, এমনটা কিন্তু লিক পাওয়া যাচ্ছে। তবে দেখা যাক কী হয়। তো যাই হোক বন্ধুরা, এরপর যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করব, মোহনবাগান তারা কিন্তু এখন বর্তমানে স্কাউট করছে স্কটল্যান্ডের যে স্কটিশ লিগ আছে, ফুটবল লিগ আছে, সেখানে কিন্তু মোহনবাগান প্রায় অনেক চেষ্টা চালাচ্ছে যে নতুন একটা স্ট্রাইকারকে তারা আনার। তো আমি তোমাদেরকে কদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে মার্টিন বয়েলকে মোহনবাগান টার্গেট করেছে। মোহনবাগান টার্গেট করেছে। এখন টার্গেট করা মানে না এই যে তাকে সই করিয়ে নেবে দলে, কথাবার্তা হয়তো চলছে, কিন্তু কনফার্ম এখন তাকে দলে সই করাবে এমন কিন্তু খবর বেরিয়ে আসেনি। তবে অবশ্যই যদি কোনো পরবর্তীকালে খবর বেরিয়ে আসে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেল থেকে। তো তোমাদের কি মনে হয় স্কটিশ লিগ থেকে কোনো ভালো প্লেয়ার মোহনবাগান সই করতে পারবে নাকি পারবে না, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে